সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি কিছু প্রতিবন্ধী টিকটকারদেরকে, যাদেরকে দেখে তোমার মানুষ তো মনে হবে না, মনে হবে ভিন গ্রহের প্রাণী। সো ফিরে আসি আমরা ইন্ট্রোর পর। সো নাম্বার 1, যখন কাকুদের টান উঠে তখন তারা কিরকম ভিডিও করে চলেন আমরা দেখে আসি। তুমি আঙ্গলাকে টক্কর লইবা, ভুইলা যাও, তুমি এখনো বাচ্চা আছো, তাড়াতাড়ি স্কুলে যাও। वाह क्या सीन है। আরে ভাই, ওর সামনে একটা ছোট বাচ্চা আছে ভাই, বাচ্চাটাও তো হয়তো অবাক হচ্ছে যে কাকুরা এই বয়সে কি করতেছে। বাচ্চাটা তো মনে ভয়েই গেছে গা, আমার যা মনে হচ্ছে। ভাই কাকুর ভিডিও দেখার পর আর আমার কাকুর প্রতি কোনো মুডই নাই। যা রোস্ট করতে নিয়েছিলাম কাকু মনে উল্টা আমার রোস্ট করছে। তো ভাই আমরা জায়গা নাম্বার 2 এ, আর কাকুর সাথে আমার কোনো কথা নাই। হ্যালো উবায়দুল কাকু, হ্যাঁ তে আমারও তো বেটা একটু দাওয়াত দিলাম নিয়ে, এই যে ব্রিজ উদ্বোধন করছুন বেটা, আল্লাহ আল্লাহ গাইতাছুন মিঠাই টিডাই জিলাপি। ও আমারও তো শেখ হাসিনা খালাও কইলো না, মুহের কথাটাও জিগাইলো না যে বনভূত আইব নে খাইব নে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? সো গাইজ, এগুলি আজকাল আমাদের দেশে কি চলতেছে ভাই, মানে এ কাকুর যে কি, কাকুর এখন বয়স হচ্ছে যে কাকুর বাসায় থাকা এবং রেস্ট করার। এই কাকু এই নিয়ে কী ভিডিও যে করতেছে, ওবায়দুল কার ফ্রিজ কিনছে ও শেখ হাসিনা ওকে দাওয়াত দেয়নি। গাইজ এখন আমাদের দেশটাকে বলতে গেলে প্রচুর পরিমাণ ক্রিঞ্জ দিয়ে ভরা, আর আমাদের এ দেশটাকে এখন রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই কাকুগুলি। আর যে কাকুদেরকে আমরা কয়েকদিন নানা বলে ডাকতাম, এখন আমরা দেখতেছি গ্রাম দেশে এগুলো ওদের হাতেও একটা ফোন থাকতেছে এবং ওরাও টিকটক করতেছে। হ্যাঁ, এটা আমার পার্সোনালি লাইফের ক্ষেত্রে আমি দেখছি যে অনেকগুলি কাকু টিকটক করতেছে অথবা দাদা বয়সে টিকটক করতেছে। আপনারা নাও দেখতে পারেন, বাট আমার চোখের সামনে অনেক পড়ছে। তো তাই জন্য বলতেছি এই কাকুরা যা করতেছে এ বয়সে, এগুলি কিন্তু তাদের মোটেই উচিত না, কারণ তাদের থেকেই তো ছোটো বাচ্চারা শিখবে। আর ক্রিঞ্জ, আমি বলতেছি না যে ক্রিঞ্জটা খারাপ, ক্রিঞ্জও ঠিক আছে, বাট ক্রিঞ্জ কি এরকম ক্রিঞ্জ হওয়া দরকার, সুন্দরভাবেই করুক না। এটা কি ভাই, এটা কোনো অর্থ আছে? অর্থলেস একটা ভিডিও ভাই, অর্থলেস ভিডিওর ভিতর কী বা আছে এটা বলেন। যদি একটা ভিডিও সুন্দর হয় আর ওইটার ভিতর যদি কোনো অর্থ না থাকে, তাহলে এই ভিডিওটার মূল্যটাই কী ভাই? এই মূল্যটাই তো করা যায় না। সো ভাই আমরা চলে যাই আমাদের 3 নাম্বার ভিডিওতে। আরে হইছে ভাই, এই বয়সে আমরা খেলতে পারি না, কাকুরা গিয়ে খেলে ভাই। মানে এটা কি ভাই, এটা আমি বুঝাইতে পারতেছি না যে ভাই আমি এতগুলি কথা বলছি, এটা কথায় কোনো আছে ভাই, মানি আছে ভাই? মানে এতগুলি কাকুরও বুঝাইতেছে যে কাকু এই বয়সটা আপনাদের খেলাধুলার বয়সটা, কাকু এই বয়সটা হচ্ছে আপনাদের রেস্ট করার বয়স, এখানে হচ্ছে আমাদের খেলাধুলার বয়স। আর এখানে কি না কাকুরা যে নিজেরা খেলতেছে আর আমাদের মতো ছেলেরা এমনি মরতেছে। হায় রে দুঃখ ভাই, কাকেই বা বুঝে আমাদের এই দুঃখগুলি। আচ্ছা, কাকুদেরকে আর রোস্ট করবো না, কাকুরা আমারে উল্টা রোস্ট করে। কি রোস্টার হয়েছি ভাই আমি। আচ্ছা ভাই আমরা আমাদের 4 নাম্বার ভিডিওতে যাই গা। সো গাইস, তো আপনারা তো কাকুর ক্রিঞ্জগিরি দেখলেনই। সো কাকু কিরকম ক্রিঞ্জগিরি করতেছে মুখে হাত দিয়ে করে। সো কাকুর আর রোস্ট করার আমার বোধহয় দরকার নেই, আর কাকুর যে অবস্থা আমার নিজের ভয় লাগতেছে। সো গাইস দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে এসে পড়ছি, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ। সো আর কয়েকটা কথা ছিল আপনাদের সাথে। আমাদের এই চ্যানেলটি একদম নতুন, প্লিজ আমাদের সাথে থাকেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। আমাদের এর আগে একটি চ্যানেল ছিল যেটা আমরা গ্রো করতে পারি নাই, তখন হয়তো আমাদের এত ভালো কোয়ালিটি ছিল না। এখন মোটামুটি, আমি বলবো না যে আমাদের কোয়ালিটিটা এত ভালো, হ্যাঁ আপনারা অনেক মিস্টেক বা অনেকই দেখবেন, কারণ আমরা একদম নতুন। আমাদের এর আগে একটা ছিল যেটার নাম বলতেছি না, বাট আমাদের সেট আপটা এত ভালো না, হয়তো অনেক শব্দ অথবা অনেক কিছুতে ভুল হইতে পারে। আমরা এত ভালো সেট আপ দিয়ে ভিডিওটা করতেছি না, আমাদের সেট আপটা খারাপ। সো আর যেটা বলতেছি, আপনারা আমাদের সাথে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকেন, কারণ আমরা যে চাবো যে আপনাদেরকে ভালো একটা কিছু উপহার দেওয়ার, আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি তো 100% চেষ্টা করবো ভালো একটা কিছু দেওয়ার। তো দেখতে দেখতে এখন বিদায় নেওয়ার সময় আসছে। তো খোদা হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।